সিন্ডিকেট বলবো সেটা নয়, উৎপাদন খরচ বেশি কেন? এটা নিয়ে আসলে কেউ কাজ করে না। যেটা হলো যে মাটিতে থেকে উৎপাদন করার জন্য যে পরিমাণ রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, এর যথাযথতা নিয়ে আসলে কোনো কৃষি সম্প্রসারণ বিষয়ের কোনো উদ্যোগ নেই। তার মানে হলো এখানে এক ধরনের অসাধু ব্যবসায়ী বা কর্পোরেট এটাকে শুধুমাত্র ইনজেক্ট করার মাধ্যমে তাদের প্রফিট নিশ্চিত করতেছেন এবং কৃষকের উৎপাদন খরচ বাড়তেছে। উৎপাদন খরচ বাড়তেছে এবং দাম কম পাচ্ছেন। এই দুটো ডায়নামিক্সই আসছে। কিন্তু এখানে ভালো কিছু উদাহরণও আছে। যদি আমরা বলি যে ও পর্যাপ্ততার বাইরে যে অপরিকল্পিত ইনপুট গুলোর ব্যবহার, বিশেষ করে সঠিক বীজের জন্য যে দাম, কৃষির অন্য ইনপুট বলতে আমরা রাসায়নিক সারের যে প্রয়োগ করতেছে, কীটনাশক দেওয়ার জন্য যারা খুব চমৎকারভাবে কর্পোরেটের কথা শুনছে, এগুলো প্রয়োজন কিনা সেই কথাটা তাদের বলা হচ্ছে না। এখানে আমাদের এগ্রো ইকোলজির কিছু প্র্যাকটিস আছে যেখানে কোনো কীটনাশক ছাড়াই রাসায়নিক সার বাদ দিয়ে অর্গানিক ম্যানুয়ারের মাধ্যমে ইনপুট খরচ প্রচলিত খরচের চাইতে 20 ভাগ কমিয়ে আমরা উৎপাদন করতে পারি। এবং ইনপুটের যদি বীজের কথা বলেন, ভালো বীজ নিশ্চিতের মাধ্যমে এখানে আমরা ভালো ফসল উৎপাদনের মাত্রাটাকে বাড়ানো এবং কম খরচে সে উৎপাদনটা করার জন্য আমরা সে উদাহরণ তৈরি করতে পেরেছি।